আসসালামু আলাইকুম এভরিওয়ান। সুখের ঠিকানা গল্পের দ্বিতীয় পার্ট। আর আপনাদের জন্য একটা কথা, গল্প শুনতে জানলে সব গল্পই ভালো লাগে। তোমরা হয়তো ভাবতেছো এই গল্পটি ভালো না, তো গল্পটি শুনতে থাকো। আশা করি তোমাদের এই গল্পটি অনেক ভালো লাগবে। আর তোমরা তো জানোই আমি তোমাদের জন্য খারাপ কোনো গল্প আনি না। তো গল্পটি শুনতে থাকো, অনেক মজা পাবা। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। নুসরাত চলে যেতে নিলে ইমরান নুসরাতের ওড়না টেনে ধরে নুসরাতকে আটকায়। আমি বললাম, আমার মুখ মুছে দেবে কে? নুসরাত হা হয়ে যায়। আমি বললাম, মুখ এরকম না করে আমার মুখ মুছে দে তাড়াতাড়ি। নুসরাত বলল, পারবো না। আমাকে কি তোর বউ পাইছিস নাকি যে আমাকে দিয়ে তোর সব করাবি? আমি বললাম, বউ পাইছি নাকি পামু সেটা সামনে দেখতে পারবি। এখন কথা না বাড়িয়ে লক্ষ্মী মেয়ের মতো আমার মুখখানা মুছিয়ে দে। নুসরাত বলল, যদি মুছে না দিই? আমি বললাম, অনেক খারাপ কিছুই করতে পারি, হাতটা ভেঙে ফেলি। নুসরাত বলল, তুই সবসময় আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করস, এটা ঠিক না। নুসরাত নিজের ওড়না দিয়ে ইমরানের মুখ মুছে দিতে লাগলো। খেয়াল করে ইমরান তার বুকের দিকে তাকিয়ে আছে। নুসরাত তাড়াতাড়ি মুখ মুছে উঠে দাঁড়ায়। নুসরাত বলল, তুই একটা লুচু পোলা। আমি বললাম, আমি কি করলাম? নুসরাত বলল, এভাবে তাকিয়েছিলি কেন? আমি বললাম, কোথায় তাকালাম? আমি তাকাবো না তো কি চোখ বন্ধ করে থাকবো? নুসরাত বলল, তুই একটা অসহ্য। নুসরাত হনহন করে হেঁটে রুম থেকে বের হতে নিলে কারোর সাথে ধাক্কা খায়। থালে থাকা সব ময়লা পানি পড়ে তার উপর। ও আল্লাহ রে, কোমরটা ভেঙে গেল। ইমরান কারো চিৎকার শুনে বাইরে বের হয়, দেখে চাচা নুসরাত দুজনে মেঝেতে পড়ে আছে। চাচার মাথা থেকে টপ টপ করে পানি পড়ছে। ইমরান চাচার এই অবস্থা দেখে হেসে দেয়। ইমরান চাচাকে ধরে উপরে উঠায়। নুসরাত বলল, সরি চাচা, আমি খেয়াল করিনি, আপনি ভিতরে আসছেন। চাচা বলল, যা নুসরাত, তুই তোর কাজে যা। ইমরান চাচার দিকে তাকিয়ে হাসতেছে। চাচা, তোমার দারুণ দেখাচ্ছে এই ময়লা পানিতে। চাচা বলল, তাই না? চাচা হুট করে দুই হাত দিয়ে ইমরানকে জড়িয়ে ধরে যতটুকু ময়লা পানি ইমরানের গায়ে লাগানো যায় ততটাই লাগাচ্ছে। চাচার এরকম কাজ দেখে ইমরানের হাসি থেমে যায়। সে চাচার কাছ থেকে ছুটার জন্য জোড়াজড়ি করছে। চাচার কাজ শেষে চাচা ইমরানকে ছেড়ে দেয়। চাচা হেসে বলল, এবার চলো চাচা ভাতিজা, দুইজন মিলে গোসল করে আসি। ইমরান রেগে সোহাগী বেগম বলে এক চিৎকার দেয়। ইমরানের মুখে সোহাগী বেগমের নাম শুনে চাচা উধাও হয়ে যায়। বিকেলবেলা নুসরাত ইমরানের রুমে এসে দেখে ইমরান এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। নুসরাত বিছানার কাছে এসে ইমরানকে ডাক দেয়, ভাইয়া ওঠ, ওই ভাইয়া। ইমরানের কোনো সারা শব্দ নেই। এবার নুসরাত জোরে এক চিৎকার দেয়, ভাইয়া। ইমরান ধরপড়িয়ে উঠে বিছানা থেকে পড়ে যায়। তা দেখে নুসরাত হাসতে হাসতে লুটোপুটি খায়। আমি বললাম, কে কে? নুসরাত তখনও হাসতেছিল। নুসরাতের হাসির শব্দে ইমরানের ঘুমের রেশ পুরোপুরি কেটে যায়। সে বুঝতে চাচ্ছে তার সাথে নুসরাত কি করলো। ইমরান নিচ থেকে উঠে নুসরাতের সামনে চলে আসে। এভাবে হঠাৎ করে ইমরান সামনে চলে আসায় নুসরাতের হাসি সাথে সাথে বন্ধ হয়ে যায়। সে কিছুটা পিছনে চলে আসে। আমি বললাম, তোর হাসিটা অনেক সুন্দর, কিন্তু এখন তোর হাসিটা আমার কাছে বাজে বাজে লাগছে। এভাবে চিৎকার করলি কেন বল? নুসরাত বলল, তুই উঠতেছিলি না, আমি আর কি করতাম, তাই জোরে ডাক দিলাম। আমি বললাম, খুব বড় ভুল করে ফেলেছিস, এজন্য এখন তোকে শাস্তি পেতে হবে। ইমরান এক পা করে নুসরাতের দিকে এগিয়ে আসছে। নুসরাত ভয়ে এক ঢোক গিলে পিছনে হাঁটতে লাগলো। নুসরাত বলল, কিসের শাস্তি? আমি যাই। নুসরাত চলে যেতে নিলে ইমরান নুসরাতের হাত ধরে নুসরাতকে দেয়ালের সাথে চেপে ধরে নুসরাতের মুখের দিকে নিজের মুখ নিয়ে আসে। নুসরাত ভয় পেয়ে চোখ বন্ধ করে ফেলে। ইমরান কিছুক্ষণ নুসরাতের মুখের দিকে তাকিয়ে নুসরাতকে ছেড়ে দেয়। নুসরাত ছাড়া পাওয়া মাত্রই এক দৌড়ে পালালো। ইমরান হেসে নুসরাতের যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দিশা তার প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনতে শপিং মলে এসেছে। শপিং মলে দিহানকে দেখে দিশা হেসে ডাক দেয়, ও দিহান না। কারো মুখে নিজের নাম শুনে দিহান সেই দিকে তাকায়। তাকিয়ে দেখে দিশা। দিহান দিশার দিকে এগিয়ে আসে। দিহান বলল, এই মেয়ে, আমি তোমার ভাইয়ের বন্ধু, তোমার না যে নাম ধরে ডাকবে, আর দিহান না কি? হ্যাঁ। দিশা বলল, তো কি বলে ডাকবো আপনাকে? দিহান বলল, ভাইয়া বলে ডাকবা। দিশা বলল, ইস আইসে, আমি ওইসব ভাইয়া টাইয়া ডাকতে পারবো না, আমি দিহান বলেই ডাকবো। দিহান বলল, তুমি তো বড় বেয়াদব মেয়ে। দিশা তার হাতে থাকা শপিং ব্যাগগুলো দিহানের হাতে ধরিয়ে দেয়। দিশা বলল, এখন আপনার সাথে ঝগড়া করতে পারবো না,
এই ব্যাগগুলো হাতে নিয়ে আমাকে একটু সাহায্য করুন দিহান ভাইয়া, আমার অনেক কিছু কেনা এখনো বাকি আছে। ফলো মি দিহান ভাইয়া। দিশা দিহানকে কিছু বলতে না দিয়ে হাঁটা শুরু করে। দিহান বলল, আরে ওই কি বিপদে পড়লাম রে, এখন আমাকে এই মেয়েটার ব্যাগ বহন করতে হবে, কেন যে এখানে আসতে গেলাম। নুসরাত, ইমরান, চাচা চাচি চারজনে লুডো খেলতে বসেছে। চাচার মনটা খারাপ দেখেই বোঝা যাচ্ছে। সোহাগী বেগম তাহলে সাইজটা করে দিয়েছে চাচাকে। ইমরান চাচার দিকে তাকিয়ে ভাব নিয়ে হাসি দেয়, তা দেখে চাচার গা জ্বলে যাচ্ছে। চাচা রাগে ফুটছে। ইমরান চাচি এক পক্ষ, চাচা নুসরাত এক পক্ষ। খেলা শুরু হয়ে গেছে। খেলতে খেলতে এমন সময় আছে চাচার গুটি দিয়ে চাচির গুটি কাটা যাবে। চাচা হেসে চাচির দিকে তাকায়। চাচি বলল, গুটি কাইটা দেখো, তোমার খবর আছে আজকে। সোহাগী বেগমের কথা শুনে চাচা অসহায় চোখে নুসরাতের দিকে তাকায়। নুসরাত বলল, চাচি এটা ঠিক না, এটা কিন্তু চিটিং হয়ে যাচ্ছে। আমি বললাম, কিসের চিটিং? কোনো চিটিং না, সাব্বাস চাচি। ইমরান হেসে চাচির সাথে হাতে হাত মিলায়। চাচা চাচির কথা শুনে ভয় পেয়ে গুটি না কেটে অন্য একটা গুটি চালান দেয়। এটা দেখে নুসরাত বলল, চাচা আপনি এটা কি করলেন? ইমরান হেসে নুসরাতকে এক চোখ টিপ মেরে দেয়। নুসরাত লুডো খেলায় হেরে বসে আছে। এই প্রথম যে ইমরানের সাথে লুডো খেলায় হেরেছে। তার কি দোষ? হারছে তো এই চাচার জন্য। নুসরাতের আক্কেল হয়েছে বহুত। সে জীবনেও আর এই চাচার পার্টনার করে লুডো খেলবে না। অবশ্য বেচারা চাচারও দোষ কি? বেচারা চাচা তো চাচির ভয়েই হজম হয়ে থাকে, না পারে কিছু বলতে, না পারে সহ্য করতে। ইমরান সুযোগ পেয়ে এরই মধ্যে নুসরাতকে টিস করা শুরু করে দিয়েছে। নুসরাত শুধু রাগ দেখাচ্ছে, আর কিছুই করতে পারছে না। দিশা বলল, দাঁড়িয়ে পড়লেন কেন? আসেন দিহান, ও সরি দিহান ভাইয়া। দিহান বলল, আমার আজকে বহুত আক্কেল হয়েছে। এই জীবনে জানো আল্লাহ কখনো তোমার মতো পাজি মেয়েদের পাল্লায় আমাকে না ফেলে। শেষ পর্যন্ত আমাকে দিয়ে এই ব্যাগগুলো নিজের বাসায় এনে ছাড়লে। দিশা বলল, বেশি কথা না বলে ভিতরে আসেন তো। দিহান বলল, পাগল নাকি? ইমরান তোমার সাথে আমাকে দেখলে কি ভাববে? আমি যাব না, তুমি ধরো ব্যাগগুলো, আমি বাসায় চলে যাব। দিশা বলল, আরে ভাইয়া কিছু বলবে না, বললে আমি তো আছি, আসেন। দিশা না দাঁড়িয়ে হনহন করে হেঁটে বাসার ভিতরে ঢুকে পড়লো। দিহান বলল, ও খোদা, আজকেই কোন মেয়ের পাল্লায় আমাকে ফেললে? দিশার পিছন পিছন দিহানকে শপিং ব্যাগগুলো নিয়ে আসতে দেখে ভুরু উঁচু করে দিহানের দিকে তাকালো ইমরান। দিহান বলল, এভাবে তাকাস কেন? আমি কিচ্ছু করি নাই। তোর বোন আজকে পুরো বিকাল আমাকে দিয়ে তার বডিগার্ডের কাজ করিয়েছে, এখন বাসায় পর্যন্ত নিয়ে এসেছে। ইমরান দিশার দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, দিশা এইসব কেমন বিয়াদুপি? ও তোর ভাইয়ের বন্ধু, ওর সাথে এমন বিয়াদুপি করার মানে কি? দিশা বলল, বিয়াদুপি কখন করলাম ভাইয়া? আমি জাস্ট ওনার থেকে একটু হেল্প নিলাম, তোর বন্ধু দেখেই তো নিলাম। দিশা দিহানের হাত থেকে ব্যাগগুলো নিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। ইমরান বলল, সরি দোস্ত, ওর পক্ষ থেকে, চিনিসই তো অনেক ফাজিল মেয়েটা। দিহান বলল, আরে ধুর, আমি কিছু মনে করি নাই, বাদ দে, এখন আমি বাসায় যাই, কালকে দেখা হচ্ছে। আমি বললাম, এখন না, আগে কিছু খাবি তারপর যাবি। দিহান বলল, না তাড়া আছে, যাই। আমি বললাম, আচ্ছা যা তাহলে। ইমরান নুসরাতের রুমে এসে দেখে নুসরাত বই নিয়ে ঘাটাঘাটি করছে। আমি বললাম, নুসরাত আমার রুমে আয়, তাড়াতাড়ি দরকার আছে। ইমরান এই কথা বলেই রুম থেকে বের হয়ে গেল। নুসরাত বই রেখে ইমরানের রুমের দিকে হাঁটা ধরলো। নুসরাত রুমে এসে দেখে ইমরান বিছানায় শুয়ে আছে। নুসরাত বলল, ভাইয়া। আমি বললাম, মাথা ব্যথা করছে, মাথাটা একটু টিপে দে তো। নুসরাত বলল, আচ্ছা। নুসরাত বিছানায় বসতেই ইমরান বালিশ থেকে মাথা সরিয়ে নুসরাতের কোলে মাথা রাখতেই নুসরাত কিছু বুঝে ওঠার আগেই ধরপড়িয়ে উঠে পড়ে। এভাবে নুসরাত হঠাৎ উঠে পড়ায় ইমরানের মাথাটা খাটের কোনায় বাড়ি খায়। সাথে সাথে ইমরানের নিজের হাত তার মাথায় চলে যায়, যা বোঝাচ্ছে সে ব্যথা পেয়েছে। নুসরাত ভয় পেয়ে ইমরানের কাছে ছুটে যায়। নুসরাত বলল, ভাইয়া ব্যথা পেয়েছো? আমি সরি, আমি বুঝে উঠতে পারিনি কি হলো। আমি বললাম, কিছুই হয়নি, যা তো রুম থেকে। নুসরাত বলল, আমি জানি তুই ব্যথা পেয়েছিস। নুসরাত ইমরানের মাথায় হাত রাখতে গেলে ইমরান নুসরাতের হাত ছড়িয়ে দেয়। আমি বললাম, ব্যথা পেলেও তোর কি? তোকে আর দরদ দেখাতে হবে না, এখন শান্ত কণ্ঠে বলছি, আমার রুম থেকে বের হয়ে যা।
না হলে থাপ্পড় মেরে বের করে দিব। নুসরাত বলল, ভাইয়া তোর মাথা ব্যথা? আমি বললাম, আমার মাথা ব্যথা আমি দেখব, যা তুই, তোরে ডাকি ভালোর জন্য, তুই এসে সব উল্টোপাল্টা করে দিস আর আমাকে রাগিয়ে দিস। নুসরাত বলল, সরি ভাইয়া, এবারের মতো মাফ করে দে, আমার কোলে মাথা রাখ প্লিজ, আমার উপর রাগ করে থাকিস না, আমার কষ্ট হয়। আমি বললাম, সত্যি তোর কষ্ট হয়? নুসরাত মাথা নিচু করে বলল, আমি বললাম, কেন, আমি তোর কি হই? নুসরাত বলল, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই জানিস না আমার কি হোস? ভাইয়া হোস তুই আমার। আমি বললাম, ও আল্লাহ, এই গাধি মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? নুসরাত বলল, আমাকে নিয়ে কোথায় যাবি তুই? আমি তো এখানেই ভালো আছি। আমি বললাম, বেশি ফটর ফটর না করে আমার মাথা খারাপ করিস না, দাঁড়িয়ে না থেকে বসে আমার মাথাটা টিপে দে। নুসরাত ইমরানের বিছানায় গিয়ে বসলো। ইমরান নিজের মাথাটা নুসরাতের কোলে রাখে। নুসরাত নিজের নরম কোমল হাতটা দিয়ে ইমরানের মাথা টিপে দিচ্ছে, চুলে বিলি কেটে দিচ্ছে। আমি বললাম, জাদু আছে তোর হাতে নুসরাত, অনেক ভালো লাগছে, ঘুমের চোখ জোড়া বন্ধ হয়ে আসছে। নুসরাত বলল, ঘুমা তুই। সকালবেলা ব্রেকফাস্ট করে সবাই সবার কাজে চলে যায়। নুসরাত আজকে দিশার সাথে কলেজে যায়। নুসরাত ক্লাস শেষ করে তার বান্ধবীদের নিয়ে কলেজ মাঠের একপাশে দাঁড়িয়ে গল্প গুজব করছে। নুসরাতের বান্ধবী বলল, এই তোরা ওই ছেলেটার সম্পর্কে জানিস কিছু? নুসরাত বলল, কোন ছেলের সম্পর্কে? তার বান্ধবী বলল, ওই যে তিনটা ছেলের মধ্যে কালো শার্ট পরা ইয়াং হ্যান্ডসাম লোকটা, খুব ভয়ঙ্কর ছেলে, কলেজের সবাই ছেলেটাকে বাঘের মতো ভয় পায়, খুব রাগ তার উপর তাদের গ্যাংও আছে। নুসরাত বলল, আরে রাগ তোর ভয়ঙ্কর ছেলে, এই ছেলেকে ভয় পাওয়ার কি আছে? একে তো আমি ইচ্ছে করলে যা ইচ্ছা তাই করতে পারি। নুসরাতের কথা শুনে তার দুই বান্ধবী অবাক হয়ে যায়, কি বলছে এই মেয়েটা? নুসরাতের বান্ধবী বলল, যা ইচ্ছা তাই করতে পারিস, তাহলে করে দেখা, আমরা বিশ্বাস করব। নুসরাত বলল, কি করতে হবে বল। নুসরাতের বান্ধবী বলল, কিস করবি। নুসরাত আস্তে করে একটা থাপ্পড় মেরে দেয় তার বান্ধবীর গালে। নুসরাত বলল, মান ইজ্জতের ব্যাপার, অন্য কিছু বল। নুসরাতের বান্ধবী বলল, ওকে, তাহলে ছেলেটাকে থাপ্পড় মারবি। নুসরাত বলল, আরেকটা থাপ্পড় মারবো তোরে, এটা তো ছেলের মান ইজ্জতের ব্যাপার। নুসরাতের বান্ধবী বলল, ওকে, এইসব কিছুই করতে হবে না, জাস্ট জড়িয়ে ধরবি। নুসরাত বলল, ওকে ডান। নুসরাত এক পা করে হেঁটে ছেলেটার সামনে এসে দাঁড়ায়। ছেলেটা নুসরাতকে দেখে ভুরু উঁচু করে তাকায়। নুসরাত হুট করে ছেলেটাকে জড়িয়ে ধরে। নুসরাতের বান্ধবীরা এই দৃশ্য দেখে হা হয়ে যায়। হাই হাই, এই দেখি সত্যি সত্যি আজকে কপালে কি আছে আল্লাহ জানে। ছেলেটি তো চরম আকারে শক খেয়ে যায়, তার মুখ সবার মতো হা হয়ে যায়, সেই সাথে ছেলেটির সাথে থাকা বাকি দুইটা ছেলেরও। দূর থেকে এই দৃশ্য দেখে অন্য একটি ছেলের আগে ফুটছে, সেরা কন্ট্রোল করার চেষ্টা করছে। চাচা কলেজ গেটের সামনে দিয়ে কোনো কাজে যাচ্ছিল। চাচার ভাতিজি ভাতিজারা এই কলেজে পড়ে, তাই চাচা ভাবলো যাইয়া একটু দেখা করে আসি। কিন্তু চাচা কলেজ মাঠে ঢুকে তার ভাতিজার এমন জোরাজুরি দেখবে সেটা হয়তো ভাবিনি। চাচা এই দৃশ্য দেখে মনে মনে হেব্বি খুশি, তার ভাতিজাকে জব্দ করার মতো একটা হাতিয়ার সে পেয়ে গেল। চাচা তার পকেট থেকে ফোনটা বের করে ভিডিও ক্যামেরা অন করে ভাতিজার দিকে এগিয়ে আসে। ইমরান এখনো হা হয়ে আছে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নুসরাতকে বুক থেকে উঠায়। আমি বললাম, নুসরাত কিছু কি হয়েছে, কোনো সমস্যা? নুসরাত কিছু বলার আগেই একটা মেয়ে এসে ইমরানকে বলে, ভাইয়া এই মেয়েটা কে, কোথা থেকে এসে আপনাকে জড়িয়ে ধরলো, ঠাস করে একটা থাপ্পড় মেরে দিতে পারেন না? মেয়েটির কথা শুনে নুসরাত রেগে ফায়ার, তার সম্পত্তি সে জড়িয়ে ধরবে নাকি চুমু খাবে? এই মেয়ে বলার কে? ইমরান জবাব দিবে, তার আগে হাত দেখিয়ে নুসরাত ইমরানকে থামিয়ে দেয়। নুসরাত বলল, ওই আমি জড়িয়ে ধরি নাকি চুমু খাই, তুই বলার কে? তুই কে রে যে ওকে আমাকে থাপ্পড় দিতে বলিস? বেশি কথা বললে না এখন জড়িয়ে ধরে চুমুও খেয়ে নিব। নুসরাতের কথা শুনে ইমরান বড় ধরনের একটা বিষম খায়। ইমরান আজকে এইসব কি দেখছে? নুসরাত তাকে জড়িয়ে ধরছে, চুমু খাওয়ার হুমকিও দিচ্ছে। আজকে সে কোন নুসরাতকে দেখছে? নুসরাত পাগল টাগল হয়ে যায়নি তো? অন্যদিকে নুসরাতের বান্ধবী ফাতেমা ও নিশা একে অন্যের মুখে চাওয়াচাই করছে। ফাতেমা বলল, কিরে এইসব কি হচ্ছেটা কি? এই মেয়ে তো রীতিমতো ঝগড়া শুরু করে দিয়েছে। নিশা বলল, ঘটনার উৎপত্তি যে এখান থেকে, যদি ওরা জানে আমাদের রেহাই নেই আজকে। নুসরাত আর মেয়েটা এখনো ঝগড়া করে চলেছে। আমি ধমক দিয়ে বললাম, ওই তোমরা দুজনে থামবে। নুসরাত মেয়েটা দুজনেই চুপ হয়ে গেল। নুসরাত বলল, ভাইয়া এই মেয়ে এরকম করছে কেন? তোকে জড়িয়ে ধরছি, ওর ফাটছে কেন? বল ওর সাথে তোর কি সম্পর্ক?
আমি বললাম, আয়ান তুই এখনো দাঁড়িয়ে মজা না দেখে তোর ব্রেকআপ অলিকে নিয়ে এখান থেকে হুট। আয়ান আয়রার মানে মেয়েটির হাত চেপে ধরতে গেলে আয়রা বাধা দেয়। আয়রা বলল, ওই একদম আমার হাত ধরবে না, হাত ধরলে এক্ষুনি ব্রেকআপ করে ফেলবো। আয়ান বলল, ব্রেকআপ পরে করবা, আগে আসো তো। আয়ান আয়রার হাত টেনে ধরে নিয়ে যায়। দিহানও আর দাঁড়িয়ে থাকে না, চলে যায়। ইমরান এবার নুসরাতের দিকে তাকায়। ইমরান বলল, কি হয়েছে আজকে তোর, এরকম ব্যবহার করছিস কেন? নুসরাত বলল, তুই আগে বল এই মেয়েটা কে, তোকে জড়িয়ে ধরেছি বলে ও আমার সাথে এরকম করছে কেন? আমি বললাম, তুই আগে বল আমাকে জড়িয়ে ধরেছিস কেন? নুসরাত বলল, আমার ইচ্ছে করছিল তাই জড়িয়ে ধরছি। নুসরাত লজ্জার ভান করে দুই হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। আমি বললাম, নুসরাত তোর ব্যবহার আজকে আমার সুবিধার মনে হচ্ছে না, তোদের ব্যবহারও আজকে আমার কাছে সুবিধার মনে হচ্ছে না। নুসরাত ইমরান দুজনে তাকিয়ে দেখে চাচা দাঁড়িয়ে, কথাটি তাদের দিকে ছুড়ে দিল। নুসরাত চাচাকে দেখে ভয়ে এক ঢোক গিলল। নুসরাত বলল, চাচা আপনি? চাচা বলল, অনেকক্ষণ থেকে তোদের রং তামাশা দেখতেছি, আর পারতেছিলাম না, তাই এবার আমার খেল দেখাইতেই চলে এলাম। আমি বললাম, ও চাচা তোমার খেল তোমার কাছে রাখো, ওইসব দেখার সময় আমার নেই। চাচা বলল, ভাবনিও না ভাতিজা, মোবাইলে ভিডিও আছে। নুসরাত বলল, চাচা কিসের ভিডিও? চাচা বলল, মনে করেছিলাম অন্য কোনো মাইয়া ইমরানকে জড়িয়ে ধরছে, তাই মোবাইলে ভিডিও করলাম, এখন দেখি তুই। থাক, কোনো সমস্যা হইব না, তোর চেহারার উপর ব্লার করে দিব, তোকে চিনা যাইব না। এই ইমরান আমাকে অনেক জ্বালান জ্বালাইছে, আজকে ওর বাগে পাইছি, আজকে আর ওকে ছাড়ছি না। আমি বললাম, চাচা আপনি ভিডিও করলেন? চাচা বলল, ইয়া ভাতিজা। এইদিকে আয়রা বলল, তোর সাথে ব্রেকআপ, আজকের পর থেকে আমার সাথে কোনো কথা বলবি না। আয়ান বলল, আরে জান সবকিছু শুনবা তো, তারপর না হয় তোমার আজাইরা ব্রেকআপ করিও। আয়রা বলল, কি আমি আজাইরা ব্রেকআপ করি? যা আজকে সত্যি সত্যি তোর সাথে ব্রেকআপ। আয়ান এবার হুট করে আয়রার কোমর চেপে ধরে আয়রাকে একদম নিজের সাথে মিশিয়ে নেয়। এমন হঠাৎ আক্রমণে আয়রা ভেবাচাকা খেয়ে যায়। আয়ান বলল, এই মেয়ে একদম চুপ, কিসের ব্রেকআপ? হ্যাঁ একদম মেরে ফেলবো, চিনো আমাকে? এই আয়ানের কাছ থেকে কোনো রেহাই নেই তোমার, বুঝলে? আয়রা ছুটার জন্য মুসরামুসরি করছে। আয়ান হুট করে আয়রার চুলের মুঠি চেপে ধরে আয়রার ঠোঁট জোড়া নিজের দখলে নিয়ে আসে। অন্যদিকে চাচা খুশি মনে কলেজের গেট দিয়ে বেরোচ্ছে, আজকে ভালোই সাজটা করছে তার ভাতিজাকে। এভাবে এই ভিডিও দিয়ে ভাতিজাকে শুধু সাজটাই করে যাবে। হঠাৎ করে পিছন থেকে কারো ধাক্কায় চাচা একটা মেয়ের উপর এসে পড়ে, ধপাস করে মাটিতে পড়ে যায়। চাচা মাটিতে, মেয়েটা চাচার উপরে। আমি বললাম, ও চাচা, হোয়াট এ রোমান্টিক সিন। চাচা তাকিয়ে দেখে তার ভাতিজা মোবাইল নিয়ে ভিডিও করছে। চাচা তাড়াতাড়ি করে মাটি থেকে উঠে পড়ে। আমি বললাম, চাচা এই ভিডিও সোহাগী বেগম যদি দেখে? চাচা বলল, বুঝতে পারছি ভাতিজা, তোমাকে আর কিছু বলতে হবে না। চাচা নিজের মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের দিকে তাকিয়ে বলে, এই ভিডিও রেখে কি লাভ? দিহান ক্যান্টিনে বসে মোবাইল টিপতেছিল। দিশা এসে হুট করে তার পাশের চেয়ারে বসে পড়ে। দিশা বলল, হাই দিহান। দিহান জবাব দেয় না, এমনকি দিশার দিকেও তাকায় না। দিশা বলল, ওই দিহান সাহেব, এত ভাব নিচ্ছেন কেন, আমার দিকে তাকাচ্ছেন না কেন? দিহান বলল, কিছু বলার থাকলে বলে যাও, না হয় ফটো। দিশা বলল, আপনার মোবাইল টিপা বন্ধ করুন, তারপর বলছি। দিহান মোবাইলটা টেবিলের উপর রেখে দেয়। দিশা বলল, আপনি এখানে একা কেন, আপনার বন্ধুরা কোথায়? দিহান বলল, ওরা কাজে আছে। দিশা বলল, কি কাজ আমার ভালোই জানা আছে, গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে কোথাও। দিহান বলল, যেটাই হোক, গার্লফ্রেন্ড আছে ঘুরবে, তাতে তোমার কি? দিশা বলল, আমার কিছু হতে যাবে কেন, আপনার জন্য আমার মায়া হয়, আপনি টেনশন করবেন না, আপনার জন্য আমি গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিব। দিহান বলল, এই মেয়ে, আমি কখন গার্লফ্রেন্ডের জন্য টেনশন করলাম, বেশি কথা বলো তুমি। দিশা বলল, আচ্ছা আমাকে আপনার কেমন লাগে, আমাকে আপনার পছন্দ হয়? দিশার এই কথা শোনা মাত্রই দিহান বিষম খেয়ে ওঠে। এই মেয়ে বলে কি, ডিরেক্টলি তাকে জিজ্ঞেস করছে। লজ্জা শরমের কোনো বালাই এই মেয়ের ভিতরে নাই দেখছি। দিশা বলল, বিষম খেলে চলবে না, বলেন না কেমন লাগে আমাকে আপনার? দিহান বলল, আমার কাজ আছে, আমি উঠি। দিশা বলল, ওই বলে যান। দিহান দাঁড়ায় না, হেঁটে তাড়াতাড়ি ক্যান্টিন ত্যাগ করে। দিহানের কাণ্ড দেখে দিশা হেসে দেয়। দিশা বলল, মামা সিঙ্গারা দিয়েন তো।
অন্যদিকে একটি ছেলে বলতেছে, আমি জাস্ট ফ্রেন্ড হতে চাইছি, আর আমাকে ইগনোর করে, আমার সাথে কথা বলতে অনীহা করে। এখন সবার সামনে এই ছেলেকে জড়িয়ে ধরে। এই মেয়েকে বুঝাবো এই জিসান কি জিনিস। দিশা নুসরাতকে খুঁজতেছে বাসায় যাওয়ার জন্য, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এই মেয়েটা গেল কোথায়, ফোনও নেই যে কল করে জানবো। দিশা খুঁজতে খুঁজতে এক জায়গায় নুসরাতকে পেয়ে গেল। নুসরাত তার ভাইয়ের সাথেই আছে। দিশা তাড়াতাড়ি হেঁটে তার ভাইয়ার কাছে আসে। দিশা বলল, কিরে ভাইয়া, তুই নুসরাতকে নিয়ে এখানে দাঁড়িয়ে আসিস, আর আমি নুসরাতকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। আমি বললাম, কেন খুঁজতেছিলি? দিশা বলল, গাধা নাকি তুই ভাইয়া, কয়টা বাজে, বাসায় যাব না? আমি বললাম, যা নুসরাত, বাসায় যা। নুসরাত বলল, তুই যাবি না বাসায়? আমি বললাম, যাব পরে, তোরা যা। দিশা বলল, আচ্ছা চল নুসরাত, আমরা যাই। দিহান ইমরানের কাছে এসে দাঁড়াই। আমি বললাম, কিরে দিহান, আয়ান কই? দিহান বলল, কোথায় আবার, তার ব্রেকআপ আলীর সাথে। আমি বললাম, চল একটু মার্কেটে যাব। দিহান বলল, হঠাৎ মার্কেটে কেন? আমি বললাম, গেলে দেখতে পারবি। দিহান বলল, আচ্ছা চল। ইমরান বাসায় এসে নিজের রুমে না গিয়ে সোজা নুসরাতের রুমে চলে আসে। নুসরাত তখন ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছিল। ইমরান শব্দ না করে দেয়ালে হেলান দিয়ে নুসরাতকে দেখে যাচ্ছে। হঠাৎ আয়নার ভিতর তাকে ছাড়া অন্য কারো প্রতিচ্ছবি দেখে নুসরাত দাঁড়িয়ে পিছনে তাকায়। নুসরাত বলল, ভাইয়া তুই কখন আসলি? আমি বললাম, এই তো মাত্রই এলাম। গোসল করে আসলি মনে হয়। নুসরাত বলল, আমি বললাম, চুলগুলো ঠিক মতো মুছে নিস, পানি পড়ছে। নুসরাত বলল, আচ্ছা, আর কিছু বলবি? আমি বললাম, এই নে, এগুলো তোর জন্য। ইমরান নুসরাতের দিকে একটা প্যাকেট বাড়িয়ে দেয়। নুসরাত বলল, কি আছে এখানে? আমি বললাম, খুলে দেখ। নুসরাত ইমরানের হাত থেকে প্যাকেটটা নিয়ে খুলে দেখে। নুসরাত প্যাকেটটা খুলে অবাক হয়, একটা মোবাইল সেট আর এক জোড়া নুপুর। নুসরাত বলল, ভাইয়া এইসব কেন? আমি বললাম, কলেজে পড়িস, মোবাইল তো লাগবেই, আর নুপুর জোড়া পছন্দ হয়েছে, তাই তোর জন্য নিয়ে নিলাম। নুসরাত বলল, কি দরকার ছিল এসবের? আমি বললাম, দরকার আছে দেখেই তো কিনে আনলাম। নুসরাত ইমরানকে কিছু বলতে গেলে ইমরান থামিয়ে দেয়। আমি বললাম, আর কিছু বলতে হবে না, আমি শুনতেও চাই না, সব কিছু সেট করে দেওয়া আছে, মোবাইল খুলবি আর ব্যবহার করবি, আমি আসি। ইমরান রুম থেকে বের হতে যায়। হঠাৎ কিছু মনে পড়ায় থেমে নুসরাতের দিকে তাকায়। আমি বললাম, আবার এই ফোন দিয়ে কারোর সাথে প্রেমালাপ করিস না, না হলে খুন করে ফেলবো। নুসরাতের থেকে জবাবের আশা না করেই ইমরান দ্রুত রুম থেকে বের হতে যায়। নুসরাত বলল, ভাইয়া। নুসরাতের ডাকে ইমরান থেমে পিছনে তাকায়। নুসরাত দৌড়ে এসে ইমরানকে জড়িয়ে ধরে। নুসরাত বলল, ধন্যবাদ ভাইয়া। ইমরান মুচকি হাসে। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে নুসরাতের বুক থেকে উঠিয়ে গালে একটা থাপ্পড় মারে। আমি বললাম, হুটহাট এভাবে জড়িয়ে ধরিস কেন, নির্লজ্জ মেয়ে একটা, দিব কষিয়ে আরেকটা থাপ্পড়। আর হ্যাঁ, যতদিন না তোর মুখ থেকে ভাইয়া ডাক বন্ধ হবে, ততদিন তুই আমার হাত দিয়ে শুধু থাপ্পড়ই খেতে থাকবি, গাধি একটা, সর। ইমরান নুসরাতকে সরিয়ে রুম থেকে বের হয়ে যায়। নুসরাত বলল, তোকে তো আমি আজীবন ভাইয়াই ডাকবো, গাধা একটা। জড়িয়ে ধরলাম, কোথায় নিজে জড়িয়ে ধরবে, তা না করে থাপ্পড় মারলো, ছাগল একটা। তোকে আর জড়িয়েই ধরবো না, ডেভিল একটা। চাচা গালে হাত দিয়ে বসে আছেন। তিনি আজকে কি সুন্দর একটা ভিডিও করেছিলেন, কি সুন্দরভাবে তার ভাতিজাকে সাহায্য করতেছিলেন, কিন্তু শেষে হলোটা কি? কোন রাম ছাগল যে আমাকে ধাক্কা দিল, আর ওই মাইয়ার কি লজ্জা শরম কিছুই নাই নাকি? এভাবে সবার সামনে আমাকে জড়িয়ে ধরতে হইব? বেয়াদ্দপ মাইয়া, মান ইজ্জতের 12টাই বাজাই দিছিল। ইমরান এসে ধপাস করে চাচার পাশে গা ঘেঁষে বসে পড়ে। চাচা তার ভাতিজাকে দেখে ঘুরে বসলেন। তিনি ঠিক করলেন তার ভাতিজার সাথে আজ কোনো কথাই বলবে না। সোহাগী বেগম জড়িয়ে ধরে তার কাছে মাপ চাইলেও বলবে না। সোহাগী বেগম তখন বুঝবে আমি কি জিনিস। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর সবাই একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।